সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আরেকটি ভিডিও টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। আমি আজকের এই ভিডিও টিউটোরিয়ালে তোমাদের অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটি হচ্ছে সূচি হতে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো। তো আমাদেরকে প্রথমে জানতে হবে ভারসাম্য দাম ও পরিমাণ কী। তো ভারসাম্য দাম হচ্ছে যে দামে বাজারে চাহিদা ও যোগানের পরিমাণ সমান হয় তাকে বলা হয় ভারসাম্য দাম। তাহলে আমরা এখানে একটা সূচি দেখতে পাচ্ছি এবং সেটি হচ্ছে দিনাজপুর বোর্ড 2016-তে আছে। তো সূচিতে দেখা যাচ্ছে দাম যখন 2 টাকা, চাহিদার পরিমাণ তখন 90 একক এবং যোগানের পরিমাণ হচ্ছে 30 একক। দাম যখন 4 টাকা, চাহিদার পরিমাণ তখন 60 একক এবং যোগানের পরিমাণও 60 একক। এবং দাম যখন 6 টাকা, চাহিদার পরিমাণ তখন 30 একক এবং যোগানের পরিমাণ তখন 90 একক। তো আমরা সূচিতে দেখতে পাচ্ছি দাম যখন 4 টাকা তখন চাহিদা ও যোগানের পরিমাণ সমান। তাহলে আমি বলতে পারি এখানে 4 টাকা হচ্ছে ভারসাম্য দাম এবং এই ভারসাম্য পরিমাণ হচ্ছে 60 একক। তাহলে আমি এই জন্য বললাম যে দামে বাজারে চাহিদা ও যোগানের পরিমাণ সমান হয় তাকে বলা হয় ভারসাম্য দাম। তো এখন এই বিষয়টি আমরা চিত্রের মাধ্যমে দেখব। তো এখানে গ নম্বরে বলা আছে সূচি হতে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো। তো এই সূচির আলোকে আমরা একটা চিত্র অঙ্কন করব। তো চিত্রের ভূমি ও এক্স অক্ষে দিব চাহিদা ও যোগানের পরিমাণ। তো আমি ও এক্স অক্ষে দিব চাহিদা ও যোগান, চাহিদা ও যোগান। তো ভূমি অক্ষে চাহিদা ও যোগানের পরিমাণ দেখাচ্ছি এবং লম্ব অক্ষে দেখাচ্ছি দাম দেখাচ্ছি। তো দাম আমার 2 টাকা, 4 টাকা এবং 6 টাকা। তাহলে দাম 2 টাকা, 4 টাকা এবং 6 টাকা, 2 টাকা, 4 টাকা এবং 6 টাকা। এটা হচ্ছে দামের পরিমাণ। আর চাহিদার পরিমাণ হচ্ছে আমার 2 টাকার সময় চাহিদার পরিমাণ হচ্ছে 90 একক। তো আমি এভাবে ভাগ করে নিতে পারি 30 একক, 60 একক এবং 90 একক। তো আমি এভাবে ভাগ করে নিলাম। তো এখন দাম যখন 2 টাকা, চাহিদার পরিমাণ তখন 90 একক। এই বিষয়টি আমি একটু দেখি। দাম যখন 2 টাকা, চাহিদার পরিমাণ তখন 90 একক। তো দাম বেড়ে যখন 4 টাকা হলো, চাহিদার পরিমাণ কমে 60 একক হলো। তো দাম যখন 4 টাকা, চাহিদার পরিমাণ তখন 60 একক। দাম আরও বেড়ে যখন 6 টাকা হলো, চাহিদার পরিমাণ তখন 30 একক। তো আমি এই প্রাপ্ত বিন্দুগুলোকে এভাবে বলতে পারি এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দু। তো এই বিন্দুগুলো আমি যুক্ত করে যে রেখাটি পাচ্ছি সেটি হচ্ছে ডি ড্যাশ রেখা। তো এই রেখাটি হচ্ছে চাহিদা রেখা। তো আমি এখন এই সূচিতে যোগান রেখা অঙ্কন করব। তো যোগান রেখার জন্য দাম যখন 2 টাকা, যোগানের পরিমাণ তখন 30 একক। তো দাম যখন 2 টাকা, যোগানের পরিমাণ 30 একক, এই বিন্দুটা পেলাম। তো এটাকে আমি ধরলাম জি বিন্দু। তো আবার দাম যখন 4 টাকা, তখন যোগানের পরিমাণ 60 একক। তো দাম যখন 4 টাকা, যোগানের পরিমাণ হলো 60 একক। তো আরেকটা বিন্দু পেলাম। এই বিন্দুটাকে ধরলাম আমি, যেহেতু এই বিন্দুতে ভারসাম্য অর্জিত হতে পারে তাই এই বিন্দুটা আমি ই ব্যবহার করব। তো এটা হচ্ছে এই বিন্দু। তো এরপরে দাম যখন 6 টাকা, তখন যোগানের পরিমাণ 90 একক। তো দাম যখন 6 টাকা, যোগানের পরিমাণ হচ্ছে 90 একক। তো এটাকে ধরলাম আমি এফ বিন্দু। তো এই বিন্দুগুলো যুক্ত করে, জি, ই এবং এফ বিন্দুগুলো যুক্ত করে আমি কি রেখা পেলাম, এস
এস ড্যাশ রেখা পেলাম। তো এখানে এস এস রেখা হচ্ছে যোগান রেখা এবং ডি ড্যাশ রেখা হচ্ছে চাহিদা রেখা। তো এই দুইটা রেখা পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ ই বিন্দুতে ভারসাম্যতা অর্জন করেছে। তো এই ই বিন্দু বরাবর ভারসাম্য দাম হচ্ছে, ই বিন্দু বরাবর ভারসাম্য দাম হচ্ছে 4 টাকা এবং যোগানের পরিমাণ হচ্ছে 60 একক এবং এই ই বিন্দু বরাবর চাহিদার পরিমাণও কি 60 একক। তো তাই আমি বলতে পারি যে ভারসাম্য দাম 4 টাকা এবং ভারসাম্য পরিমাণ 60 একক। তো চিত্রের একটু ব্যাখ্যা দিতে হবে। চিত্রের ব্যাখ্যা এভাবে দিবেন যে চিত্রে ভূমি ও এক্স অক্ষে চাহিদা ও যোগানের পরিমাণ এবং লম্ব ও ওয়াই অক্ষে দাম দেখানো হলো। তো চিত্রে ডি প্রাইম এবং এস প্রাইম রেখাটি ই বিন্দুতে সমতা লাভ করেছে বা ই বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ চাহিদা রেখা ও যোগান রেখা পরস্পর ই বিন্দুতে সমতা লাভ করে। তো ই বিন্দু বরাবর ভারসাম্য দাম হচ্ছে 4 টাকা এবং ভারসাম্য পরিমাণ হচ্ছে 60 একক এবং ই হচ্ছে কি ভারসাম্য বিন্দু। তো আমরা এভাবে চিত্রে একটু ব্যাখ্যা দিতে পারি। তো এভাবে আমরা সূচি থেকে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করতে পারি। তো যে বিন্দুতে চাহিদা রেখা এবং যোগান রেখা ছেদ করবে সেই বিন্দুটাই হচ্ছে ভারসাম্য বিন্দু, আর এই বিন্দু বরাবর যে দামটা পাবো সেটা হচ্ছে ভারসাম্য দাম, আর এই বিন্দু বরাবর যে পরিমাণ পাবো সেটা হচ্ছে ভারসাম্য পরিমাণ। আর ভারসাম্য পরিমাণের সময় চাহিদা এবং যোগানের পরিমাণ সমান হবে, যেটা আমরা সূচিতে আগেই লক্ষ্য করেছি। তো আমরা এভাবে সূচি হতে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করতে পারি। তো আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো। সকলকে ধন্যবাদ।